কিছুক্ষণের মধ্যে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন চাকদহ ব্যবসায়ীদের সাথে এই মুহূর্তে চাকদহ চৌরাস্তা থেকে রথতলা পর্যন্ত যে বেহাল রাস্তা, যে জমে থাকা জল তার এবং আবর্জনা মুক্ত পরিবেশের দাবিতে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চলছে। এবং ভারতী সিনেমা হলের সম্মুখে এই মুহূর্তে চাকদহ যে বনগ্রাম রাজ্য সড়কে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চাকদহের বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষের নেতৃত্বে এই মুহূর্তে রাস্তা অবরোধ চলছে এবং সারসারভাবে দাঁড়িয়ে পড়েছে বিভিন্ন যানবাহন। প্রোগ্রামটা শুরু করি, 5 মিনিট। তিনি জানাবেন কি কারণে আজকে এই অবরোধ, তা সরাসরি তিনি জানাবেন এই বাংলা সংবাদে। একদম অবশেষে চাকদার বিধায়ককে আজ আমরা দেখতে পাচ্ছি যে চাকদার বনগাঁ রাজ্য সড়কে অন্তত সাধারণ মানুষের জন্য কার্যত বাধ্য হয়েই আজ প্রতিবাদে নেমেছে। আপনারা জানেন যে গতকাল। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। ঐতিহ্যবাহী চাকদাহ গতকাল আমাদের নিউজ চ্যানেলে দেখিয়েছিলাম চাকদাহ বাসস্ট্যান্ড থেকে চৌরাস্তা, চাকদাহ বনগাঁ রোডে, এমনি গোটা চাকদাতেই আছে 12 মাস জল। গতকাল সিপিএমের গণসংগঠন তারা নৌকা চালিয়েছিল, ধান বুনেছিল, মাছ ধরেছিল। আর আজকে কি হলো জানেন? অদ্ভুত ঘটনা। ওই একই জায়গায় রাস্তা অবরোধ করলো বিজেপি নেতৃত্ব থেকে চাকদহ বিধানসভার মাননীয় বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ। তারাও ওই জল যন্ত্রণার বিরুদ্ধে মানুষের জন্য, ব্যবসাদারদের জন্য দাঁড়িয়ে প্রতিবাদ করলেন। শুধু প্রতিবাদ করলেনই না, হঠাৎ ওই হাঁটুরও নিচে হাঁটু সমান জলে বিধায়ক তার সুন্দর পোশাক নিয়ে ওই নোংরা পচা ড্রেনের জলের মধ্যে সাঁতার কাটতে লেগে গেলেন। প্রতিবাদ, অদ্ভুত প্রতিবাদ। কিন্তু আমাদের প্রশ্ন, প্রশাসন নির্বিকার। এই জলযন্ত্র রাস্তার মধ্যে খানা খন্দ, গাড়ি, সাইকেল, ভ্যান, টোটো উল্টে যাচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যম বারবার সংবাদ দেখাচ্ছে, তবুও প্রশাসন নির্বিকার। আর মানুষও যেন মুখে বলা বন্ধ করে দিয়েছে। আন্দোলন হচ্ছে, লড়াই হচ্ছে, রাস্তার ড্রেনের জল সরানোর ব্যবস্থা হচ্ছে না, অ্যাক্সিডেন্ট ঘটছে, তারপরে দাঁড়িয়েও একই রকম অবস্থায় আছে। এটাই আপনাদের দেখাবো আজকে। ভারতীয় জনতা পার্টি চাকদহের নেতৃবৃন্দ সহ বিধায়ক বঙ্কিম ঘোষ ওই হাঁটু সমান জলে সাঁতার কেটে, পচা নোংরা জলে সাঁতার কেটে সঙ্গীদের নিয়ে আজকে অভিনব প্রতিবাদ করলেন। দেখতে থাকুন। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। নমস্কার। বিগত 3 মাসে এজ এ বিরোধী দলের বিধায়ক হিসাবে আপনাকে তো এর আগেই পথে নামার উচিত ছিল। গতকাল বাম পথে নামার পর আজ আপনি পথে কেন? আমরা গত 3 বছর ধরে পথে নামছি। এর আগে 2 বছর আগে আমরা নৌকা, জাল, মাছ, ছিপ, ধান গাছ এই সমস্ত নিয়ে আমরাই প্রথম এই বিক্ষোভ মিছিল করেছি। আমাদের কদিন আগে পরিকল্পনা হয়েছিল, আজকের তারিখ নির্দিষ্ট হয়েছিল। আমরা তড়িঘড়ি এটা শোনার পর ওরা গতকাল একটা প্রতীকী প্রতিবাদ করেছে। তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। ইস্যু যেহেতু এক, প্রতিবাদ যে যখন যেমন করতে পারে, এটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর না। প্রতিবাদের সুর এক। রাস্তার জল এখানে যাতে বৃষ্টির সময় আটকে না থাকে তার জন্য পৌরসভা বা সরকারকে ব্যবস্থা নিতে হবে। গত 7 বছর ধরে এই রাস্তা কোমর সমান জল হয়ে যায়, ফলে ব্যবসায়ীরা দুর্ভোগ ভোগে, তাদের ব্যবসার ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, ট্রান্সপোর্ট সিস্টেম পুরো চেঞ্জ হয়ে যায়। ফলে আমরা চাই এই জলমুক্ত রাস্তা চাই। তার জন্য আমাদের পার্টির পক্ষে আমরা আন্দোলন করব। আমাদের আন্দোলনের আগে পরে যদি কেউ করে থাকে তাতে আমাদের কিচ্ছু আসে যায় না, কারণ আমরা রাজনৈতিক ফায়দা নিতে চাই না।
মানুষের স্বার্থে আমাদের এই লড়াই। মূল কথাই রাস্তাটায় জল বন্ধ করতে হবে। আমি গত 3 বছরে এর আগে যখন বিক্ষোভ প্রদর্শন করি, তার পরবর্তীতে প্রশাসনের সাথে ধারাবাহিকভাবে আমি যোগাযোগ করছি। আমি পঞ্চায়েত সমিতি, বিডিও, পৌরসভা চেয়ারম্যান, সভাপতি, বিডিও, এসডিও, ডিএম, এমনকি আমাদের রাজ্যের চিফ ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয় পিডব্লিউডি দপ্তরের পুলক রায়, তার কাছে আমি লিখিত হার্ড কপি দিয়েছি, প্লাস তাকে আমি মেল করেছি এবং তার সাথে আমি মৌখিক কথা বলেছি। কিন্তু দুর্ভাগ্যের আমাদের এখানকার স্থানীয় প্রশাসন তারা একটা এস্টিমেট করে পাঠিয়েছে। সেই এস্টিমেট এরা বলছে যে 23 কোটি টাকা একটা বাজেট এরা করে পাঠিয়েছে। আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে দেখলাম সেই ফাইল আলমারিতে পড়ে আছে। উনি আমায় বললেন যে আরে একটা যখন বাইট বন্ধ করো নষ্ট করে দাও। দেখছেন আমি সরাসরি দেখালাম যে চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ তিনি কিন্তু এভাবেই আজ রাস্তায় নেমেছেন, পথে নেমেছেন এবং সেই পথে নেমে দেখছেন যে প্রতিবাদ করছেন। কিন্তু দেখুন প্রশ্ন থাকবে, প্রশ্ন করার আগেই একদম বিধায়ক ছেড়ে দিল। এই মুহূর্তে দেখছেন যে চাকদা বাস স্ট্যান্ডের যে জল আজ অনেকটাই কমে গিয়েছে এবং সেখানে অনেকটাই কমে গেছে এবং জল নামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে এই যে জল যন্ত্রণা বা এই যে এর কোনো সুরাহা, এর জন্য কোনো আন্দোলন কোনো কিছুই কিন্তু বিগত 2 মাস 2.5 মাস ধরে এই যে মানুষের ভোগান্তি, এটা আমরা লক্ষ্য করেছি যে কারোরই কোনো হেলদোল ছিল না। এবং বিগত দিনে আপনারা জানেন যে আমরা সরাসরি নতুন বাংলা নিউজে বারবার প্রতিবাদ করেছি এবং আপনাদের সামনে জনসমক্ষে তুলে ধরেছি। এবং এই যে প্রতিবাদ কর্মসূচিতে কি হয়, শাসকরা একটু চাপে পড়ে, তাতে কাজটা একটু তাড়াতাড়ি হতে পারে। কিন্তু সেই প্রতিবাদ করার লোকটা অতি বিগত 2.5 মাসে একটা প্রতিবাদ বা একটা কর্মসূচি ছিল না বিরোধী দলে। গতকালকে দেখা গেল সিপিএম এর পক্ষ থেকে একটি অভিনব প্রতিবাদ কর্মসূচি তারা করেছে এবং সেই প্রতিবাদ কর্মসূচিকে কার্যত বাধ্য করেছে চাকদার বিধায়ককে অন্তত প্রতিবাদে পথে নামতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। বর্ষার সময় এখানে জলমগ্ন হয়ে যায়, সমান জল হয়ে যায়, মানুষ এখান থেকে যাতায়াত করতে পারে না। আজকে সাঁতার কাটার মতন অবস্থা দাঁড়িয়ে আছে। আমরা এখানে লড়াই আমাদের এই লড়াই আগামী দিনেও চলবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই রাস্তা সংস্কার করতে হবে, জল নিষ্কাশনী ব্যবস্থা করতে হবে অবিলম্বে। প্রশাসন বারবার কথা দেওয়া সত্ত্বেও এই মানুষ এখানে জল যন্ত্রণায় ভুগছে। মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার কারণেই আজকে আমাদের এই প্রতিবাদ করছে। কোন রাস্তাতে করলাম আমরা? চাকদা চৌমাথা থেকে রথতলা পর্যন্ত যে রাস্তাটা ক্রমশ জলমগ্ন হয়েছে, সেই রাস্তা পর্যন্ত সংস্কারের জন্য আমরা এই প্রতিবাদ আমরা করছি। আমার নাম বঙ্কিম ঘোষ, আমি বিধায়ক চাকদা। সৌজন্যে অমৃত শাড়ি মহল, চাকদহ ডাউন প্ল্যাটফর্ম রেল কেবিনের পাশে অমৃত শাড়ি। সৌজন্যে হরিয়ানা সেরামিক, পুরুলিয়া